নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরা ভালোই আছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে দুধ চাই করলাম, সকালে স্যার এসেছিলো তো বেশি ছিল, ওর জন্যই একবারই করে নিলাম চাটা। তো এই যে পাউরুটি ছেঁকে নিলাম, খেতে বসে গেছি। তো চা খেয়ে চলে এলাম, ডালটা চাপিয়ে রেখেছিলাম, তো ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে ঘুটে জল দিয়ে দিলাম, লবণ হলুদ টমেটো সব দিয়ে দেবো। তো একদিকে রান্না করছি আর একদিকে দেখো বাসন ধুচ্ছি। তো চা খেয়েছি, তো সবাই টিফিন করেছি, ওর জন্য বাসন অনেক বাসন হয়ে গেছে। আর ওইদিকে ডাল ফুটছে, বাসন ধোয়া হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। তো বন্ধুদেরকে অনুরোধ করব ফুল ওয়াচ করে ভিডিও দেখতে। আমি কিন্তু যার ভিডিওই দেখি ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করি। তো তোমরা আমার ভিডিও দেখলে ফুল ওয়াচ করো, তোমরা ফুল ওয়াচ করে দেখো না, আমি বুঝতে পারি। তো ডাল ফোড়ন দিলাম, আর এইদিকে দেখো সিম কাটতে বসেছি, সিম পাতুরি করব সর্ষে পোস্ত বাটা দিয়ে। তো সিম কেটে ধুয়ে নিয়েছি, আর দেখো কড়াই চাপিয়ে দিয়েছি। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা গ্রেট করে, তারপরে সিমটা দিয়ে দেবো। এই দেখো লবণ হলুদ সব দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ঢেকে দিলাম, এদিকে হতে থাক। আর এইদিকে দেখো আমার জল চলে এসছে। তো এই যে খাবারের জলটা তোমাদের দাদাভাই নিয়েছে, আর এই যে আমি এখন পাইপটা লাগিয়ে দিলাম। পাইপটা তো উপরে ছাদে রেখে দিই যাতে একটু নরম হয়। তো দেখো কদিকে সামলাতে হয়, ওইদিকে পাইপ লাগিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো এই যে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা দেখো রান্না করলাম, এই যে একটা পাঁচমিশালি ভাজা, মূলো আলু, তারপরে ক্যাপসিকাম ফুলকপি দিয়ে ভাজা করেছি। আর দেখো এখানে যে টমেটোর ডাল করলাম, আর এই যে শাক ভাজা আর সিম পোস্ত করলাম। আর এখানে তো ভাত আছেই, আর ওই যে লঙ্কা ভাজা। আজকে এটাই মেনু দুপুরের। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো রান্না বান্না হয়ে গেল। এখন তো ছুটি চলছে, আজকে একটু বেশি রান্না হলো।
4টে পদ হলো। তো বন্ধুরা জল নিয়ে নিয়েছি, আর ওই জামা কাপড় ভিজিয়েছি, জল এসেছিলো নিলাম। মাসি এখনও আসেনি, মাসি আসবে, আবার ম্যামও আসবে মেয়েকে পড়াতে। তো বন্ধুরা সারাদিনে কি কাজকর্ম করি সঙ্গে দেখো। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম পাঁচমিশালি ভাজা, শাক ভাজা, ডাল, একটা লঙ্কা ভাজা আর সিম পাতুরি। তো দেখো বন্ধুরা ছাদে চলে এসেছি, একটু রোদ নেব। আর দেখো এই যে কমলা লেবু নিয়ে এসেছি, কমলা লেবু খাবো। আর আজকে রোদের তেমন তেজ নেই, হালকা রোদ। তো চলো বসি। নীল আকাশ দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। তো ছাদের থেকে নেমে এসেছি প্রার্থনা করে, তারপরে এলাম রান্নাঘরে। প্রার্থনা হয়ে গেছে, তো রুটি আর কুমড়ো ভাজা করব। তো এই যে আটা মেখে নিচ্ছি, আর ওইদিকে দেখো কুমড়ো ভাজা চাপালাম, ঢেকে দিলাম, ওটা হচ্ছে। আর এইদিকে আটাটা মেখে নিচ্ছি। রেস্ট নিলাম, সন্ধ্যার সময় তো রুটি আর কুমড়ো ভাজা খাওয়া দাওয়া হলো। তো এখন রান্না করতে হবে, এখন বাজে 8:30। তো চলো বন্ধুরা রান্না করি, রান্নাঘরে যাই। কি রান্না করব সঙ্গে থাকো। তো চলো রান্নাঘরে যাই। তো যে দেখো রুটি বানিয়েছি, তারপরে এই যে কত বাসন হয়েছে এগুলো ধোবো, তারপরে রান্না চাপাবো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। তো বাসনগুলো ধুতে অনেকটা টাইম লাগলো, 15-20 মিনিট লেগে গেল সব গুছিয়ে বাসন ধুতে। তারপরে যে দেখো হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, আর এখানে দেখো সোয়াবিন আলুর তরকারি করব। তো যে সোয়াবিনটা গরম জলে দিয়ে দিচ্ছি, ওটা হচ্ছে। আর এখানে আলুটাও কেটে নিয়েছি, প্রেসারে সেদ্ধ করব। সোয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপর বন্ধুরা জিরে ধনে ভেজেও তুলে নিয়েছি, বেটে দেব পরে তরকারিতে। তো এই যে এখন আবার কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তারপরে টমেটো দিয়ে দেবো, এরপরে আলুটা দিয়ে দেবো। তো লবণ হলুদ লঙ্কা সব দিয়ে ভালো করে আলু কষিয়ে, তারপরে মটরশুঁটি দিয়েছি, কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এখন এই যে সোয়াবিন ভাজাটা দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটে উঠেছে, আর ওই জিরে ধনে বাটাটা এখন এই যে দিয়ে দিলাম। এরপরে দেব একটু গরম মশলা আর একটু হিং আর ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। হয়ে যাবে আমার সোয়াবিন আলুর তরকারি।
তো দেখো বন্ধুরা, সকালের অনেক কিছু রয়েছে, ডাল ভাজা, আবার কুমড়ো ভাজা রয়েছে। এই যে এখন আবার করলাম সোয়াবিন আলুর তরকারি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার করে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম সোয়াবিন আলুর তরকারি, আর সকালের ডাল ছিল, তারপরে এই যে ভাজা করেছিলাম সেটাও ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার করে দিলাম। তো এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।